গরমে প্রত্যেককে সমুদ্র স্নানের জন্য ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসো মন্দারমণি, দীঘা, নিউ দীঘা, উদয়পুরে। আর সেই সমস্ত জায়গায় কিন্তু জোয়ারের সময় স্নান করা যায় না, শুধু ভাটার সময় কিন্তু স্নান করা যায়। আর আজকে তোমাদের দীঘার পাশে এমন একটা বালি বীজের সন্ধান দেব, যেখানে তোমরা জোয়ার বলো, ভাটা বলো, দু টাইমে কিন্তু ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে স্নান করতে পারবে। আর তোমরা এই বীজে কিভাবে আসবে বা এখান থেকে কি কি দেখা যায়, সবকিছু তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। এই ঝাঁঝালো গরমে প্রত্যেকে ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসো সমুদ্র স্নানের জন্য, আর সেটা মন্দারমণি, দীঘা, নিউ দীঘা, উদয়পুরে। কিন্তু এই সমস্ত জায়গায় জোয়ারের সময় তো স্নান করা যায় না, আর ভাটার সময় যদিও স্নান করা যায়, কিন্তু প্রচুর পর্যটকের ভিড়ের মাঝে শান্তিপূর্ণ স্নান হয় না। কিন্তু আজকে তোমাদের যে বীজটা সন্ধান দেব সেটা একদম দীঘার পাশে, আর সম্পূর্ণ কিন্তু বালি বীজ। আর তোমরা জোয়ারের সময় বলো, ভাটার সময় বলো, দু টাইমে কিন্তু এখানে স্নান করতে পারবে। আর পাশে ঝাউ বন রয়েছে, সেখানে তোমার পিকনিকও করতে পারবে। আর এই বীজটা যে দেখছো, এটা হচ্ছে বালি বীজ, আর এটা জোয়ারের সময় পুরো বীজটা জলে ঢেকে যায়। আর ভাটার সময় দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর আর পুরো পাথর মুক্ত। আর আমরা যখন বিকালবেলা আসি তখনও দেখছি অনেকে স্নান করছে। আর তোমরা অনেকে স্নানের জন্য ঘুরে বেড়াও, কোথায় স্নান করো একটু ফাঁকা জায়গা, আর যেখানে যাও ভিড়, পাথর, জোয়ার। কিন্তু এই বীজে পাথর নেই, আর বালি আর বালি। আর জোয়ারের সময় বলো, ভাটার সময় বলো, দু টাইমে কিন্তু তোমরা এখানে স্নান করতে পারবে। আর দেখো বিকালের বেলা আমরা এসেছিলাম, অনেকে কিন্তু স্নান করছে আর অনেকে খালি পায়ে ভিজে হাঁটছে। খুব সুন্দর বিকালবেলা ভিউ লাগে। আর এখান থেকে সূর্যাস্তের যে ভিউটা খুব দারুণ লাগে। পাশে রয়েছে দীঘা মোহনা, আর পাশে রয়েছে মা নাইকালীর মন্দির, আর শঙ্করপুর জেটি, যেটা মৎস্য কেন্দ্র। আর এখান থেকে তোমরা দীঘাও যেতে পারো, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, নিউ দীঘা, সব জায়গায় কিন্তু এখান থেকে যেতে পারো। কিন্তু এটা দীঘার পাশেই রয়েছে, আর জানলে যে কোথায় চমকে উঠবে। তো চলো তোমাদের একটু বলি যে বীজটা কোথায়। এই বীজটা হচ্ছে দীঘার পাশে শঙ্করপুর রয়েছে, শঙ্করপুরে একদম যে বিশ্ববাংলা ঘাট রয়েছে, সেই ঘাটের একদম পাশেই রয়েছে এই বালি বীজটা। আর এই বীজে তোমরা কিভাবে আসবে তো তোমাদের সেটাও বলে দেব। আর আমরা যখন এই বীজে আসি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভাটা, আর সকালে যেহেতু জোয়ার ছিল, আর জোয়ারের সময় পুরো বীজটা জলে ঢেকে যায়। আর ভাটার সময় বীজটার ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর পাশে দেখো ঝাউবন রয়েছে, এখানে কিন্তু তোমরা পিকনিকও করতে পারো। আর পার্কিং এর ব্যবস্থাও রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, সবকিছু রয়েছে। এখান থেকে তোমরা মোহনার ভিউ নিতে পারো। আর পাশে নাইকালী যে মন্দির রয়েছে, সেখানে সন্ধ্যাবেলার যে লাইটিং শো হয় সেটাও তোমরা গিয়ে দেখতে পারো। তার পাশে রয়েছে নাইকালী ব্রিজ, শঙ্করপুর জেটি বন্দর যেটা রয়েছে মৎস্য কেন্দ্র, সেখানেও গিয়ে তোমরা ঘুরতে পারো। তাহলে তোমরা এখানে কিভাবে আসবে তোমাদের বলে দিই বন্ধুরা। তোমরা প্রত্যেকে দীঘা আসো, দীঘায় এসে সেই তোমার যে দীঘা নতুন ঘাট রয়েছে বা বিশ্ববাংলার যে ঘাট রয়েছে, বা নিউ দীঘা, উদয়পুর, সেখানে গিয়ে তোমরা স্নান করো। প্রচুর পর্যটক হয়, আর ভিড়ের মাঝে কিন্তু স্নান করা শান্তিপূর্ণ হয় না। আর যদিও স্নান করো তোমরা, সেই জোয়ারের সময় তো হয় না, ভাটার সময় তোমরা স্নান করো। কিন্তু এখানে তোমরা দু টাইম কিন্তু স্নান করতে পারবে, আর সকালে বলো, বিকালে বলো, যে কোনো টাইমে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদের বলি। তো তোমরা প্রত্যেকে দীঘা আসছো, দীঘা থেকে কিন্তু অটো টোটো অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি অটো টোটো ধরে শঙ্করপুর বিশ্ববাংলা ঘাটে যদি আসো, সেখান থেকে দু পা হেঁটে এলে কিন্তু এই বালি বীজ। আর যদি তোমরা কেউ বাসে আসো, তাহলে সোজা তোমাদের বলবো 14 মাইল ব্রিজে নেমে সেখান থেকে যদি যে কোনো অটো টোটোকে বলো যে আমরা শঙ্করপুর বিশ্ববাংলা ঘাটে যাব, তাহলে তোমাদের এই বিশ্ববাংলা ঘাটে এনে নামিয়ে দিবে। আর সেখান থেকে তোমরা হেঁটে কিন্তু এই বালি বীজে আসতে পারো। তো এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, আর সবাই কিন্তু সমুদ্র স্নানের ইচ্ছা জাগে। তো আমি তো এই ঘাটে এসে অনেকবার স্নান করেছি, আর তোমরা কিন্তু এই ঘাটে এসে একবার স্নান করতে পারো। আর এছাড়াও এখানে কিন্তু প্রি ওয়েডিংও শ্যুট হয়, ফটো শ্যুটের জন্য তো দারুণ একটা জায়গা। তোমরা অনেকে হয়তো প্রি ওয়েডিং শ্যুটের জন্য দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর যাও, কিন্তু তোমরা এখানেও এসেও প্রি ওয়েডিং শ্যুট করতে পারো। আর ফটো শ্যুটের জন্য দারুণ জায়গা। আর দেখতে পাচ্ছ এখন সমুদ্রের ভিউটা খুব দারুণ, যেহেতু এখন ভাটা, আর জোয়ারের সময় কিন্তু পুরো কুলকালাম ঢেউ হয়। আর এই সময় যেহেতু কালবৈশাখী, আর আমরা যখন বিকালে আসি তখন আকাশে দেখো মেঘ জমে রয়েছে, আর ভিউটা দেখতে পাচ্ছি খুব সুন্দর।
ভাটার সময় সবাই সমুদ্রের জলে গিয়ে হাঁটে আর সমুদ্রে স্নান করে। জোয়ারের সময় তো যায়, কিন্তু ভাটার টাইমে দেখতে হবে সবাই কিন্তু বিচে নেমে গেছে। ছুটির দিনে কিন্তু প্রচুরই পর্যটক এখানে আসে স্নানের জন্য, যেহেতু এই জায়গাটা সম্পূর্ণ পাথরমুক্ত একটা বিচ, আর শুধু বালি আর বালি। পাশে সেই ঝাউবনের সারি সারি ঝাউবন গাছ রয়েছে, আর সেই ঝাউবনে পিকনিকের জন্য সুন্দর একটা পরিবেশ রয়েছে। আর সমুদ্রে দেখো সে অপূর্ব ভিউ। যেহেতু ভাটার টাইমে কিন্তু এখানে সমুদ্রের ভিউটা খুব দারুণ লাগে। তোমরা অনেকে মন্দারমণি চলে যাও, তাজপুরে চলে যাও, দীঘা, নিউ দীঘা, উদয়পুরে। যেহেতু উদয়পুর হচ্ছে বাংলার গরিবের গোয়া, আর অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলের গোয়া, কিন্তু তোমরা এই বিচটাও আসতে পারো, শঙ্করপুরে একদম পাশে। তো আমি অনেকবার এখানে এসেছি, কিন্তু তোমাদের সন্ধান দিইনি, কিন্তু আজকে এসে দেখলাম যে খুব দারুণ একটা জায়গা। কারণ তোমরা অনেকে গরমের স্নানের জন্য এদিক সেদিক ছুটে বেড়াও, কেননা অনেকে ফ্যামিলি নিয়ে আসো, বন্ধু বান্ধব নিয়ে আসো, কিন্তু ভিড়ের মধ্যে স্নান করতে পারো না। কিন্তু এই জায়গায় তোমরা স্নান করতে পারবে। দেখো অনেকে বিচে কিন্তু স্নান করছে, দেখো সমুদ্রে। যেহেতু এখন বিকাল প্রায় 5:30 হয়ে গেছে, সেই 5:30টার সময়ও অনেকে কিন্তু সমুদ্রে নেমে গেছে স্নানের জন্য। আর সবাই এই বিচে খালি পায়ে হাঁটছে, কেননা শুধু বালি আর বালি, পাথর নেই। আর এখান থেকে যখন তোমরা মোহনার দিকে তাকাবে, আর যে মোহনায় যে ফিশিং ট্রলারগুলো আসে, দেখতে কিন্তু খুব দারুণ লাগে। তাহলে বন্ধুরা, তোমরা কারা কারা এই বিচে এসে স্নান করেছো বা কারা আসতে চাইছো সেটা কমেন্ট করে বলবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। কেননা তোমরা অনেকে শঙ্করপুর এসছো, দীঘা এসছো, কিন্তু এই বিচে এসছো কিনা সেটা আমি বুঝবো কি করে? তোমরা কমেন্ট করে বললে নিশ্চয়ই আমি বুঝতে পারবো। আর তোমাদের যে বিচটার সন্ধান দিলাম একদম শঙ্করপুরের পাশে কিন্তু রয়েছে, আর সামনে মোহনা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই বাই, টাটা। আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।